সেপ্টেম্বর উইন্ডো ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন, আমি দর্শকদের জন্য ক্লারিফাই করতে চাচ্ছি যে ফিফা কিন্তু এবার থেকে দুইটা উইন্ডো সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোকে কিন্তু এক করে নিয়েছে। এই উইন্ডোটা অ্যাকচুয়ালি কিন্তু 2 সপ্তাহ লম্বা, অন্য উইন্ডোর তুলনায় এটা সবচেয়ে লম্বা উইন্ডো এটা হতে যাচ্ছে। মিনিমাম 4টা খেলা যায় যদি কেউ প্রপারলি টুর্নামেন্টগুলো করে। ইতিমধ্যে আমরা একটা 3 অথবা 4 নেশন খেলার জন্য বাংলাদেশ হোমে অনেকগুলা কান্ট্রিকে আমরা ইনভিটেশন দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে 2টা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। এখন আমরা কি সেটা এখন বলছি না আমি, আমরা কি 3টায় থাকবো নাকি 4টা করব সেটা আমরা এই সপ্তাহে চূড়ান্ত করব। তখন আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে নামগুলো ঘোষণা দিব। না ওটাই বলতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা আরেক ইনভিটেশন পেয়েছি কিরগিজস্তান থেকে, সেখানেও আমাদের 3 ট্রাই নেশন একটা সিরিজ খেলার জন্য আমাদেরকে ডেকেছি। কিরগিজস্তান তো হোস্ট, আরেকটা দেশ থাকবে আর আমরা থাকবো। কারণ আমরা এই সপ্তাহে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আমরা ডিসিশন নিব যে আমরা কি হোমে খেলবো নাকি আমরা অওয়ে যাই খেলবো। যদি আমরা হোমে খেলি তখন কি 3 নাকি 4 নেশন সেটা আপনাদেরকে জানাই দিব। আর যদি আমরা অওয়ে খেলি তাহলে তো আর দেশের মাটিতে খেলা এই উইন্ডো তো হচ্ছে না, আর আমরা ওই 2টা দলকে জানিয়ে দিব যে আমরা এই টুর্নামেন্ট আর পারসিউ করছি না। দেখেন, আমরা বাংলাদেশ ফেডারেশন থেকে বারে সরকারের সাথে তুলে ধরছি যে ডেডিকেটেড স্টেডিয়াম অ্যান্ড ভালো মাঠ না থাকলে যে লেভেলে আমরা খেলা খেলতে চাই সেই লেভেলে আমরা কিন্তু যেতে পারবো না। তো এই সুবাদে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর মিনিস্ট্রি অফ স্পোর্টসের সাথে কথা হয়েছে। বর্তমানে 3টা স্টেডিয়াম নিয়ে কথা চলমান আছে, যেটা হলো সিলেট স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম এবং কমলাপুর স্টেডিয়াম। এই 3টা স্টেডিয়ামে ডিটেলস এখন আমাদের চূড়ান্ত হয় না, দেখে একটু সময় লাগছে। বাট ডেফিনেটলি আমরা দোকান ভাড়া বা মালিকানার কোনো বরাদ্দ আমরা পাবো না, সেটা এনএসসির কাছেই থাকবে। স্টেডিয়ামের ভিতরের অংশ যেগুলো গ্যালারি, চেঞ্জিং রুম, ফিল্ড, সেই জায়গাগুলোতে বাংলাদেশ ফেডারেশনের দায়িত্ব থাকবে। অ্যান্ড সেই জায়গাতেও আমরাও মনে করি যে ঠিক আছে, আমরা সেই জায়গা পর্যন্ত আমরা একমত আছি। এখন কিছু ডকুমেন্টেশনের একটু সমস্যা হচ্ছে, আর আমি আশাবাদী যে মন্ত্রী মহোদয়, বিশেষ করে আমিনুল হক সাহেবের যে আমরা আজকে কমিটমেন্ট আমরা পেয়েছি, আমি আশাবাদী যে আগামী 7 দিনও লাগবে না, 5-6 দিন কর্মদিবসের ভিতরে কাজটা হয়ে যাবে। তারপর আনুষ্ঠানিকভাবে বাফুফেই চেষ্টা করবে এই স্টেডিয়ামগুলোকে আপগ্রেড করার জন্য। ইতিমধ্যে একটা বড় যে প্রজেক্ট আমাদের ছিল কক্সবাজার রামুতে, আমরা ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ওনার দিক নির্দেশনায় আমাদের ওই জমিটা ভূমি মন্ত্রণালয় হস্তক্ষেপ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। as soon as আমাদের নামে মানে বাংলাদেশ ফেডারেশন নামে মিউটেশনটা হয়ে যাবে, আমরা সেই জায়গায় ফিফা অনুমোদিত এবং ফিফা অর্থায়নে আমরা ট্রেনিং সেন্টারটার কাজ চালু করতে শুরু করব। কিন্তু এখনও মিউটেশন হয় নাই, বাট প্রসেসে আছে। বাংলাদেশ ফেডারেশন থেকে 1 লাখ 1 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। এবং আগে যে ফিফার একটা ডিজাইন করা ছিল সেই ডিজাইনটাকে আগে ছিল 25 একরে, এবং 15 একরে কীভাবে আমরা রিড্র করতে পারি সেই জিনিসটা আমরা এই জমিটা পাওয়ার পরে আমরা দেখব। সেটা তো এখন সরকার জানে, আমরা জানি না। বাট আমরা যেটা পেয়েছি আমরা মনে করি আপাতত সেই জমির পরিমাণে আমরা কাজ চালাতে পারবো, সেই জায়গায় আমরা কাজটাকে এগিয়ে নিতে চাচ্ছি। 25-এ ছিল একরকম প্ল্যান, আর 15 ওই প্ল্যান হবে না। প্ল্যান তো অবশ্যই হবে না, কিন্তু ফেসিলিটিস কোনোভাবেই কমবে না। হয়তো ফেসিলিটিস এক একটা মনে করেন জিমের কথা বলি বা পুলের কথা বলি, হয়তো একাধিক নাম্বারস ছিল বড় জমিতে, এখনও তো সংখ্যাটা কমে আসবে, কিন্তু কোনোভাবে সাইজে বা কোয়ালিটিতে কোনো ফেসিলিটিতে আমাদের স্যাক্রিফাইস হবে না।